ক্লাস শুরু করার পূর্বে একটা স্ট্রাকচার আমি অলরেডি লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা। প্রথমেই সাবজেক্ট লিখবে, তারপর হ্যাভ হ্যাজ প্লাস নাথিং প্লাস লেফট টু প্লাস V1। কী বললাম? প্রথমে কি হবে, তারপর নাথিং লেফট টু, তারপর অবজেক্ট। আচ্ছা, এই বাক্যের মধ্যে যে কোনো একটা আমি দেখে নিচ্ছি, যে কোনো একটা। দেখো, হারাধনের হারানোরাও, আমার হারানোর আর কিছু বাকি নেই। আচ্ছা, এখানে সাবজেক্ট কেডা? আমার ইংরেজি কি? কেউ বললো মাই, কেউ বললো আই। কি হবে? আই হবে। মাই মানে আমার হয়, কিন্তু এ অর্থে আই হবে নাকি? কি বলবো? আই করবো এখানে, আই মানে আমার এখানে করবো। হ্যাঁ, তাহলে আয়ের পর কি হয়? হ্যাভ, তারপর নাথিং লেফট টু। আচ্ছা দাঁড়া, ব্রেক মার একটু। আচ্ছা, আমার হারানোর আর কিছু বাকি নেই। বাপ, আমার ইংরেজি হয়ে গেল, আর কিছু বাকি নেই, এরও ইংরেজি হয়ে গেল, থাকলো পরে কেডা? হারানো। হারানো ইংরেজি কি? লস্ট। তাহলে কি হলো ইংরেজিটা? আই হ্যাভ নাথিং লস্ট টু আই হ্যাভ নাথিং লেফট টু লস্ট। আমার হারানোর আর কিছু বাকি নেই। কঠিন? তারপরে দেখো দ্বিতীয় বাক্যটা, আমার চিঠিটি লিখতে আর বাকি নেই। আচ্ছা, বুদ্ধি করে বলো। আই হ্যাভ নাথিং লেফট টু রাইট দ্য লেটার। কঠিন? এবার যদি কোনো জায়গায় তুই বলছিস আই হ্যাভ নাথিং লেফট টু রিড দ্য নিউজ পেপার, আমার খবরের কাগজটি পড়তে আর বাকি নেই। কঠিন লাগছে? কিছুই না, একটু রিহার্সাল করতে হবে বাড়িতে। দেখো, আমার কাজ কী লিখেছিলাম রে? আমার কাজটি করতে আর বাকি নেই, তাই তো? আচ্ছা, সরকার বল, কি বলবো? আই হ্যাভ নাথিং লেফট টু ডু দ্য ওয়ার্ক। আই হ্যাভ নাথিং লেফট টু ডু দ্য ওয়ার্ক। বুঝতে পেরেছ? টু ডু মানে করতে, টু মেক মানে বানাতে, টু গো মানে যেতে, টু ওয়াক মানে হাঁটতে, টু ড্যান্স মানে নাচতে, টু সিং মানে গাইতে, টু রাইট মানে লিখতে, টু স্লিপ মানে ঘুমাতে, টু ফ্লাই মানে উড়তে, টু পাঞ্চ মানে ঘুষি মারতে। এম রাইট? বুঝতে পারছো কি বললাম? এরপর ঘোষ, তুই রেডি হয়ে যা, আমার লেখার আর কিছু বাকি নেই। প্রথমে আমি কি লিখবো? স্ট্রাকচার। সাহস করে বল বাপ, কোনো ভয় নেই, বল, আসতে বল, শুনতে পাচ্ছি না একটু। আই রাইটিং, আই হ্যাভ লিখবো রে। আই হ্যাভ নাথিং লেফট টু রাইট। আই হ্যাভ নাথিং লেফট টু রাইট, আমার লিখতে আর বাকি নেই। এবার যদি আমি বলি আমার জানতে আর বাকি নেই, I have nothing left to know. আমার জানতে আর বাকি নেই যে তুমি কে। I have nothing left to know that who are you. কঠিন? কঠিন বেটে? I have nothing left to know that who are you. আমার জানতে আর বাকি নেই যে তুমি কে, আমি সব জানি। I know everything. কি বলবো? I know everything. তাহলে আমার শুনতে আর বাকি নেই। কি বলবো বলো? I have nothing left to hear বা listen, যা করতে পারো। আমার ভালোবাসতে আর বাকি নেই। I have nothing left to love. আমার ঘৃণা করতে আর বাকি নেই। I have nothing left to hate. আমার যাওয়ার আর বাকি নেই।
আমার আশার আর বাকি নেই। I have nothing left to come. বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এইভাবে তোমরা রিলেটেড 50টা বাক্য করে নিয়ে আসবে পরদিন, পরের রবিবার 50টা বাক্য লিখে নিয়ে আসবে এই ধরনের। আচ্ছা মনে কর পরের পরীক্ষা, তাহলে নেক্সট রবিবার না লিখে আনবো। আমি দেখি না দেখে লিখতে হবে, যেহেতু প্র্যাকটিসটা থাকবে। যে আমি দেখি না বলে এই নয় যে তোরা লিখে নিয়ে আসবি না। তোরাও চালাক শিখে নিয়েছিস আজকাল। এই এলাকার মধ্যে কোনো জায়গায় চালাকি স্কুল খুলেছে নাকি? খুলেনি। আচ্ছা এবার একটা কথা বলি সবাইকে। মনে কর এখানে সবাই তোরা আমার 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 দিলি। যদি এখানে আমার আমার না দিয়ে অন্য কিছু থাকে, যেমন মনে কর রামের খেতে আর বাকি নেই, কি বলবো? আবার আয় Ram has nothing left to eat. মনে রাখবে, যদি কোনো জায়গায় রাম থাকে, রাম তাহারা থাকে, যে কোনো নাউন হতে পারে বা প্রনাউন হতে পারে, একই নিয়ম হ্যাভ্যাসটা লাগাবো, যা আছে সেম জিনিস, সেম থিং। ক্লিয়ার? কথা বুঝাতে পারলাম? আচ্ছা এটা টুকে নাও, কেমন হয়ে গেছে সবার? আচ্ছা দেখা হবে পরের দিন কোনো একটা নতুন এপিসোড নিয়ে। আপাতত সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ গুড ডে।